হবে তো যা আছে। এখন আমরা ঢাকনা দিয়ে ঢেকে অন্য লেভেল, জাস্ট অন্য লেভেল। আজকে তো মাওয়া পেস্ট এখানে অল্প দিলাম কারণ ফোড়ন দিব আবার। রাঁধুনি মশলা বলে এখানকার জায়ত্রী জায়ফল পোস্ত দানা বাটা, এটাও হাফ চা চামচ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ঈদ মোবারক। চৌধুরীর হেশেল থেকে আমি মাহফুজ রাহিম চৌধুরী বলছি। আর ইনি হচ্ছে নাইজা। নাইজা, তুমি ভালো আছো? আমরা একটু ট্রমার মধ্যে আছি, আমরা ঘুম থেকে উঠছি একটু আগে। আজকে সারাদিন গতকালকে থেকে আমাদের রান্নার প্রসেস শুরু হয়েছে। আমরা অনেক কিছু মোটামুটি রান্না করছি। তার মধ্যে ইম্পর্টেন্ট যেগুলো রেসিপি আমরা প্রকাশ করবো সেগুলো হচ্ছে ছোট ভার্সনের কালাভুনা আর ছোট ভার্সনের হচ্ছে মেজবানি। ছোট ভার্সন এই কারণে বলতেছি কারণ কথা হচ্ছে 2 থেকে 3 কেজির আসলে মেজবানি বা কালাভুনা তেমন হয় না, বাট আমরা ট্রাই করছি টেস্টটা তুলে ধরার জন্য, যারা খাবে তাদের উপর ডিপেন্ড করতেছে। আর সেকেন্ড হইতেছে মালাইয়ের উপর বেস করে হচ্ছে মালাই কেক আর হচ্ছে মালাই লাচ্ছা সময়, এই দুটো রেসিপিও যাবে। সো এটা একটা মিক্সড ব্লগ প্লাস রেসিপি বলা যায়, রেসিপি ভিডিও বলা যায়। সো আমরা চেষ্টা করব যে এগুলো অথেন্টিকভাবে তুলে ধরার জন্য, এবং যেহেতু ফার্স্ট ট্রাই আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর সেকেন্ড হচ্ছে গিয়ে আমরা এখন থেকে চেষ্টা করবো হচ্ছে প্রতিদিন বা প্রতি ইয়াতেই রেসিপি দিতে, প্রতি 2-3 দিন অন্তর অন্তর। আমাদের সাথে থাকবেন, আমাদেরকে সাপোর্ট করবেন, লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ। এখন আমরা করব হইতেছে মালাই কেক। মালাই কেকের জন্য যা করতে হবে তা হচ্ছে ফার্স্টেই হচ্ছে ময়দা, তারপর হচ্ছে ডিম 3টা, তারপর এটি কি বেকিং পাউডার, বেকিং সোডা, তেল, তারপর হচ্ছে আইসিং সুগার, এই আর দুধ লিকুইড। আচ্ছা শুরু করে দিচ্ছি। আমাদের একটা ডিমের এর পড়ে গেল। আচ্ছা ওটা তুলে নিলাম। এখন এটার মধ্যে আইসিং সুগার দিয়ে দেব কতটুকু, হাফ কাপের বেশি। এখানে দুধ কত দিলাম? হাফ কাপ। আচ্ছা এখন কি দিতেছো? ভ্যানিলা এসেন্স। আচ্ছা এটা রেডি মোটামুটি। ফার্স্টে ঘি ব্রাশ করে দিব। দেওয়া হয়ে গেল। এখন আবার আর একটু ঘি ব্রাশ করে দেব। এখন আমরা পুরো ব্যাটারটা দিয়ে দেব। সব হাফ দিতে হবে তো যা আছে। এখন আমরা ঢাকনা দিয়ে ঢেকে আমরা
পাতিলে ট্রান্সফার করব। পানি দিয়ে একটা স্টার্ট বসাই দিছি। কতক্ষণের জন্য? 20 থেকে 40 মিনিট। এটা হচ্ছে মালাই। আমরা হচ্ছে 3 কেজি দুধকে 1.5 কেজি বানাবো, এই তো? আচ্ছা, এটা মেইনলি কেকের জন্যই তো ইউজ করবো, রাইট? কেক সময় 2 কেজি। আচ্ছা, ঠিক আছে। বিস্কুটের কালার একদম ব্রাউন হয়ে আসছে, ক্যামেরা আসছে। এখানে চিনি দেওয়া হয়নি, পরে আমরা চিনি অ্যাড করবো, এখানে এলাচি অ্যাড করবো। দুধ জাল দেওয়া হয়েছে, আবার এলাচি দেওয়া হয়েছে, চিনি দেওয়া হয়েছে। আমরা ইউজ করতেছি বনফুলেরটা। এখন এটা বিছাই দেব হচ্ছে এই প্লেটের মধ্যে। এখন দিয়ে দিচ্ছি লাচ্ছার সেমাই। ছোটকালে আমরা কত রকম ভাবে যে লাচ্ছার সেমাই খাইছি, ভাইজা খাইছি, এমনে খাইছি, কোনো কারণ ছাড়া খাইছি, কাঁচাও খাইছি, এতই ভালো লাগে। কিন্তু তখন তো বুঝতাম না যে এগুলোর মধ্যে অনেক চেঞ্জ আসছে। আমরা হচ্ছে এগুলো ইউজ করতেছি আপাতত। চেরি, ক্যাশিউনাট, আলমন্ড আর হচ্ছে কিসমিস। চুলা থেকে গরম দুধ। দিতে হবে মোটামুটি ভিজাতে। কেউ কেউ মানে ভিজা খায়, মানে একদম সেভাবে খায়। সময়টা দুধটা যখন টেনে নেবে তখন শুকনো হয়ে যাবে, যেন দুধটা বেশি দিতে ভালো। তারপর আমরা ফার্স্টে যখন খাইতাম তখন হচ্ছে সাথে সাথেই খাই ফেলতাম, মানে হচ্ছে বাটিতে লাচ্ছা সময় দিছি, একটু দুধ দিছে, সাথে সাথে খাওয়া শুরু করে দিছি। এবার ভিজাই খাইতাম না। ছিদ্র করে নেব। সবার জন্য বলে নিই, এটা হচ্ছে মালাই কেক তৈরি করার প্রসিডিওর। আমি জানি না, আমি কখনো খাই নাই, আজকে ফার্স্ট। আমার মানে এটা কি কাইন্ড অফ মালাই টোস্টের মতো কেক? বোর্ড পিসটালে কাটতে হবে। রোস্টের রেসিপি তো আগেই দেওয়া আছে, সো রোস্টের রেসিপি আর দিলাম না। এটা রোস্ট আজকে করা হয়েছে, জাস্ট অন্য লেভেল, জাস্ট অন্য লেভেল। আজকে তো মাওয়া দেওয়া হয়েছে, লেভেল 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 ঘি দিয়ে। পেঁয়াজ বেরেস্তা। আমাদের বেরেস্তা হয়ে গেছে। কালো বোনা হইতেছে।
আজকে কালাভুনা যেহেতু হইতেছে সেহেতু আচারি কালাভুনা। আচারি কালাভুনা, সরি, আচারি কালাভুনা। এখন আমরা ইনগ্রেডিয়েন্টস গুলো আস্তে আস্তে একসাথে দিয়ে দিচ্ছি। মাংস ধুয়ে নিছি এখানে। হ্যাঁ, মাংস ধুয়ে নিছি 2 কেজির মতো। 2 কেজি না, এখানে 1.5 কেজি। 1.5 কেজির মতো, আচ্ছা ঠিক আছে। এখন পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা এখানে অল্প দিলাম, কারণ ফোড়ন দিব আবার পরে। আচ্ছা। লবণ 1 টেবিল চামচ। ওকে। মরিচ গুঁড়ো 2 চা চামচ। 1 চা চামচ। ওকে। জিরা গুঁড়া জিরা গুঁড়া 1 চা চামচ। ধনিয়া গুঁড়া ধনিয়া 1 চা চামচ। এখন হচ্ছে তেজপাতা গেল, এলাচি, কালো গোলমরিচ, জয়ত্রী, তারপর হচ্ছে চাইনিজ হাফ দিলাম। আচ্ছা, আর একটা আস্ত বড় এলাচ, আদা রসুন বাটা, 3 চা চামচ। আচ্ছা, তোমার কেমন লাগতেছে চিটাগাং অনিয়ন একটা অথেন্টিক রেসিপি তৈরি করতে? খুব ভালো। এটা হচ্ছে কি রাঁধুনি মশলা বাটা। এটা কি মানে এটা কি সেই সিক্রেট রেসিপি? এটা রাঁধুনি মশলা বলে এখনকার। শাহি জিরা বাটা আচ্ছা, হাফ চা চামচ। গেল। জায়ত্রী জায়ফল পোস্ত দানা বাটা, এটাও হাফ চা চামচ। জিরা বাটা 1 চা চামচ। ওকে, থ্যাংক ইউ। এলাচি বাটা আচ্ছা, 1 চা চামচ। ওকে। মেন যে কালারটা আসবে সেটা হচ্ছে দিয়ে পেঁয়াজ বেরেস্তা। এটা হচ্ছে হাতে নিয়ে গুঁড়ো করে দিতে হবে। আচ্ছা, ঠিক আছে। আমাদের এখানে কিন্তু আরো একটা করছি, হচ্ছে মেজবানি। সো মেজবানির রেসিপি তো অলরেডি দেখে বলছেন, সো তাই আজকে কালা ভুনাটাই করতেছি। স্পেশাল মশলা, এটা হচ্ছে চিটাং থেকে আনা আচারি। হাতে হয়ে গেল। এখন এটা 5 মিনিট একটু আঁচ বাড়িয়ে দেব, তারপরে এটা মিডিয়াম আছে 2 ঘন্টা তারপরে ফোড়ন। আচ্ছা, ব্যবস্থা তুলে দেওয়া 5 মিনিট, তারপরে ঢেকে দেবো। বলক চলে আসছে। পানি দিয়ে নেই, গোস্ত থেকে পানি আমাদের কালো ভুনার অবস্থা একদম কালার চলে আসছে। এখন হচ্ছে আমরা ফোড়ন দিব। ফোড়ন জিনিসটা হচ্ছে মানে মাংস ফোড়ন দেওয়া যায়। ফার্স্টেই শুরু করবো হইতেছে কি দিয়া? সরিষার তেল। সরিষার তেল অরিজিনাল খাঁটি ঘানি সরিষার তেল। ফোড়ন হচ্ছে এই যে দেশি রসুন, দেশি পেঁয়াজ আর শুকনা মরিচ। তেলটা গরম হচ্ছে, ফার্স্টে মরিচ দিয়ে দিবা।
ভাজা হবে। ছকা আমি পোস্তটা ঢেলে দিব। কোনোরকম পানি অ্যাড করা ছাড়াও রোস্ট রান্না করব। এখন এই স্টেজে এসে আমাদের টালা জিরা গুঁড়ো দিতে হবে। টালা জিরা গুঁড়ো এই শুটকির এটা আমার নিজস্ব রেসিপি। খাচ্ছি ওদের ভিডিও দেখে আপলোড করব না না আমরা এক করতেছি হইতেছে ওই কি জানি বলে এটাকে যে বিয়ে বাড়ির ভিডিও করে না একদম ফোকাস করে হা করার সময় ফোকাসটা করে